জেকে 122 মডেল, এটা একটা মডেল, এটা একটি সার্কিট এবং এটা একটা সার্কিট, সেম একই সার্কিট। মূলত এই দুটো সার্কিটের মধ্যে পার্থক্য কতটুকু? এই সার্কিটের মডেল হচ্ছে জেকে 122, এটাও সেম জেকে 122 এক্স, শুধু এক্স দেওয়ার পার্থক্য এটাই। আমি আপনাদেরকে খুলে বিস্তারিতভাবে বলতেছি। এবং এটাতে আপনার প্রথম অবস্থায় আপনারা লোড দিতে পারবেন 550 ওয়াট। কোম্পানিতে যে মানে মসফেট দেওয়া থাকে, যতটুকু দেওয়া থাকে ওটা শুধু আপনি 500 ওয়াট লোড দিতে পারবেন। এবং এই দুটোটা সার্কিটের পার্থক্য কতটুকু, আপনারা কোন সার্কিটে কিনবেন তাই আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে দেখে 1 2 3 4 5, এটাতে 5টা পিন রয়েছে টোটাল। এটাতে 1 2 3 4, 4টা। এই বোর্ডেতে আপনার ডিসপ্লে কালেকশন করার জন্য এটা ডিসপ্লে লাইন দিয়ে রাখছে। এটাতে আপনার ইউপিএস মোড আর হাই চার্জিং, এই দুটো শর্ট করে দিয়ে দিলে, এই দুটো পিন শর্ট করে দিয়ে দিলে আপনার যদি আপনি এই দুইটা পিন শর্ট করে দেন তাহলে আপনার হাই চার্জিং এটা চার্জ করবে। আর এই দুটা পিন শর্ট করে দেন আপনি তাহলে আপনার ইউপিএস মোড থাকবে এই বোর্ডটাতে। এর পাশাপাশি দেখেন আর একটা অপশন দেওয়া রয়েছে, এইটা হচ্ছে আপনার অন অফ সুইচ। দেখেন এখানে নিখুঁতভাবে লেখা রয়েছে আপনার, দেখেন এখানে লেখা আছে অন অফ, ইনভার্টার অন অফের জন্য। আর এখানে তো আরেকটা অপশন দিয়ে রাখছি, এটা মূলত আপনার টিউবলার ব্যাটারির অপশন দিয়ে রাখছি। এটা তো আপনার জাম্পার করে দিয়ে রাখেন, এই ফিনটা তো আপনি জাম্পার করে দিয়ে রাখেন, এই অন অফের দ্বারা যে সুইচটা এটা তো আপনি দিয়ে রাখেন, তাহলে আপনার টিউবলার ব্যাটারি চার্জ করার যে এম্পিয়ারটা প্রয়োজন, যে ফুল কাট ওর যে যতটুকু ফুল কাট ওর প্রয়োজন, সেটা অতটুকু ফুল কাট করার জন্য ক্ষমতা রাখবে। কিন্তু পাশাপাশি এই বোর্ডটাতে দেখতেছেন, এই বোর্ডের মধ্যে কিন্তু আপনার এমন ধরনের কোনো অপশন দেওয়া হয়নি। এটা সব ডিসপ্লে কালেকশন, হাই চার্জিং, ইউপিএস মোড, অন অফ সুইচ। এখানে নিখুঁতভাবে লেখাই আছে অন অফ, এখানে নিখুঁতভাবে লেখা আছে দেখেন অন অফ। এইটা শুধু আপনার হাই চার্জিং দিতে পারবে, ওটা তো হাই চার্জিং রয়েছে, কিন্তু এটা আপনার শুধু হাই চার্জিং, কিন্তু টিউবলারের অপশন না এটাতে। যেমন আপনার গাড়ির যে ব্যাটারিগুলো আছে, যে অটো রিক্সা এজি বাইকের যে ব্যাটারিগুলো আছে না, ওইগুলো আপনারা নিখুঁতভাবে ওইটা চার্জ করার ক্ষমতা এটাতে রয়েছে। আর ওইটার মধ্যে 122 এক্স যেটা, ওইটাতে আপনার টিউবলার ব্যাটারি চার্জ করার ক্ষমতা এটাতে রয়েছে। আর একটা বিষয় বলে দিই আমি আপনাদেরকে, এটা কোম্পানি থেকে আপনার কোম্পানি থেকে শুধু আপনার 550 ওয়াট লোড দেওয়ার জন্য কোম্পানি থেকে তৈরি করে থাকে। আপনারা এখানে মসফেটের গুণগত মান চেঞ্জ করে যারা যতটুকু ওয়াট প্রয়োজন তারা ততটুকু ওয়াট কীভাবে করবেন আমি আপনাদের একদম নিখুঁতভাবে দেখাচ্ছি। এখানে কয়েকটা রেজিস্টার আছে, আমি এই পাশ থেকে ধরি 1 2 3 4 5, এখানে 5টা 5 ব্র্যান্ডের কোয়ার্টার রয়েছে। এর মধ্যে যে মাঝের যে 6.8 কেজি রেজিস্টারটা মানে R42, ওই রেজিস্টারটা দিয়েছে আপনার ওভারলোডের জন্য। এই রেজিস্টারের মান যদি আপনি ভ্যালু কমিয়ে দিন তাহলে আপনার 20 ওয়াট লোড দিতে পারবেন, আর দুইটা বাড়িয়ে দিন তাহলে আপনি কম ওয়াট লোড দিতে পারবেন। আমি সাজেশন করবো এতে রেজিস্টার না লাগে এমন ধরনের একটা মাল্টিমিটার লাগাই দিয়ে দেবেন, যে আপনার নিজের মন মতো এটা ওয়াট সেট করে নিতে পারবেন। প্রথম পিনটা হয়েছে আপনার চার্জিং, এটা চার্জিংয়ের জন্য আপনি কতটুকু দেবেন দেখেন, এখানে ডায়াগ্রামে কিন্তু দেওয়া আছে 130 ভোল্ট, 130 থেকে 140 দেওয়া সবচেয়ে বেটার দিলে আপনি অ্যাকুরেট চার্জিং যে এম্পিয়ারটা ধরার উচিত ছিল সেই এম্পিয়ারটা ওটাতে ধরবে। তারপরে পিনটা হচ্ছে আপনার ট্রান্সফরমারের শেষের লুপটা,
কিছু কিছু টেকনিশিয়ান ভাই আছে যে ট্রান্সফরমার শেষ লোক বাহির করে আপনার এই 270, কিন্তু শুকামের জন্য 240 থেকে 250 ভোল্ট যদি আপনি অ্যাকুরেট করেন, কারণ এটাতে কিন্তু আপনার আউটপুট ভোল্টেজ কম বেশ করার জন্য কোনো মাল্টিবিয়ার ইউজ করা হয়েছে না, কোনো বিয়ার ইউজ করা হয়েছে না এটাতে আপনার আউটপুট ভোল্টেজ কম বেশ করার জন্য। আমি সাজেশন করব যে যারা এই বোর্ডের জন্য ট্রান্সফরমার তৈরি করবেন তারা আপনার আউটপুট ভোল্টেজটা রাখবেন, ট্রান্সফরমার টেবিংটা রাখবেন আপনার 250 রাখলে আপনার অ্যাকুরেট ভোল্টেজ আপনি এটাতে পেয়ে যাবেন। আর যদি আপনার 270 রাখেন তাই দেখা যায় আপনার আউটপুট ভোল্টেজ বাইরে আপনার 300 থেকে 312। সেক্ষেত্রে আপনি 250 ভোল্টেজের ট্রান্সফরমার টেবিংয়ে রাখেন তাহলে অ্যাকুরেট ভোল্টেজ আপনি পেয়ে যাবেন। এরপর রয়েছে নিউট্রাল, এটাও নিউট্রাল এটাও নিউট্রাল, এক প্রান্ত দিলে চলবে বা দুই প্রান্ত দেন তাতে এটা আপনার ইচ্ছুক। এরপরটা রয়েছে আপনার এসি ইনপুট, দেখেন এখানে একদম ডায়াগ্রামে দেওয়া আছে এই নিউট্রাল নিউট্রাল। তারপরটা হচ্ছে আপনার ইনপুট, কি ইনপুট করবেন এসি 220 ভোল্ট এটাতে ইনপুট হবে। এরপরটা হবে আপনার আউটপুট, এরপরটা এসি ইনপুটে এটা ফিউজের কালেকশন করা, এটা কীভাবে আমি পরে ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। আর এখানে ডিসপ্লের কালেকশন যারা যারা এখানে ডায়াগ্রাম দেওয়াই আছে, এই আপনার ডায়াগ্রাম অনুযায়ী আপনার ইয়ে করে নিয়ে নেন। এখানে হচ্ছে ব্যাটারি মাইনাস মানে মাইনাস ভোল্ট, এরপর হচ্ছে ইনভার্টার অন মেইনস অন, এখানে ডায়াগ্রাম নিখুঁতভাবে দেওয়া রয়েছে, আপনার ওই ডায়াগ্রাম দেখে আপনারা তৈরি করতে পারবেন। আর যাদের এই সুকাম বোর্ডগুলো প্রয়োজন আমার কাছে আপনার দুটোটা মডেলই আছে, জেকেই 122 এবং জেকেই 122 এক্স, একটা এক্স আর একটা হচ্ছে এক্স দিয়ে, এটা নিতে পারবেন 1650 টাকা। এটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর আমাদের লোকেশন হবিগঞ্জ জেলা মাধবপুর থানা উজ্জ্বল ইলেকট্রনিক্স মুবারক মেনশনের নিচতলায় সোনালী ব্যাংকের সামনে। যারা আমাদের লোকেশন অনুযায়ী আসতে চান সরাসরি কথা বলে সার্কিট ক্রয় করতে চান তারাও আমাদের লগে সার্কিট ক্রয় করতে পারবে। আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে ইচ্ছুক তারাও আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে।